কবর চিৎকার দেয়, চিৎকার। জানি না এই এলাকায় কবরস্থান আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, কবর চিৎকার দেয়, যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনায়, ইন্তাকালনা মিন দারিল গুরুর। শোনো শোনো, আমরা ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। আমাদের সব সম্পর্কগুলা ধোঁকা ছিল, ধোঁকা। দেখাবো চোখে আঙ্গুল দিয়া কেমন ধোঁকা। এইখানে একজনও হবে কিনা আমি জানি না, প্রতিদিন 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, প্রতিদিন শুধু 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে। আর হাতটা উঠায় বলে, মালিক এই 2 রাকাত দুইজনরে 1 রাকাত করে দিয়া দিই। পড়ি তাইলে দোকান তো কি, বাপের সব রাইখা দিলাম, গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম, সস্তা কাপড়ে পেঁচায়া নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করা কবরে ঢুকায় দিলাম। আজ পর্যন্ত 2 রাকাত নামাজে অভ্যস্ত হইলাম না। শুধু 2 রাকাত নামাজ, 2 রাকাত, বেশি না। একজনও এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি 2 টাকা মা বাবার নামে সৎকা করি, ডেলি, পার ডে। এটা আমার নিয়ম, আমার অভ্যাস। 1 টাকা মা, 1 টাকা বাবা, ডেলি 2 টাকা দেই, 2 টাকা। একজনও হাত উঠাইতে পারবেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, এটাই চির সত্য। কবরের চিৎকারই সত্য, ইন্তাকালনা মিন দারিল গুরুর। সম্পর্কগুলা সব ধোঁকা ছিল, এই ঘরটাই ধোঁকা। কবরে দিয়ে আসতে দেরি, আমাদেরকে বলতে দেরি করে না, ইলা দারিল গুরাবা। তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি, এইখানে কাউকে চিনি না, কেউ আমাকে চিনি না। শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেশতা চিৎকার দেয় না, ফেরেশতা চিৎকার দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, প্রস্তুতি তোমার সাথে আছে, প্রস্তুতি। আমি ঘুমাই, যাত্রা ঘুমায় না, আমি থামি, যাত্রা থামে না, আমি বসি, যাত্রা বসে না, আমি বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না, আমি ক্লান্ত হই, যাত্রা ক্লান্ত হয় না, চলমান যাত্রা। কোন দিকে? আখিরাতের দিকে। কোন দিকে? কবরের দিকে। কোন দিকে? মৌতের দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? ওই দিনের দিকে। যালিকাল ইয়াউমুল হক, এক সত্য দিনের দিন আমাদের যাত্রা। আজকের বাজার ভিন্ন, প্রত্যেক মার্কেটের মালিক ভিন্ন, প্রত্যেক বাজারের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক ঘাটের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক এরিয়ার আধিপত্যওয়ালা ভিন্ন। আল্লাহ বলে ওই দিন আসতেছে, মালিক ইয়াউমিদ্দিন, একটা দিন আসতেছে যেই দিনের মালিক আমি একা, আর কেউ না। সত্য এটাই, আমরা যাত্রী। আসেন, কথা গুছায় নিয়ে আসতেছি। শুধু চলে গেলে চলবে না, পরিসমাপ্তি ঘটায় গেলে চলবে না। আপনি জানেন না এটার পিছনে আল্লাহ কি ব্যয় করছে, কি ব্যয় করতেছে। আপনার আমার অস্তিত্বের পিছনে কি লাগছে আর এখন কি লাগতেছে। ছোট একটা উদাহরণ দিলে যদি বোঝা যায়, 2020-এ, বেশি দূরে না এখান থেকে, ঢাকা শহরে বেশি দূরে না, হাসপাতালের নাম বলবো না, আধা ঘন্টা অক্সিজেন, 84,000 টাকা বিল। এখনো বাংলাদেশের মিডিয়া এটা লেখা আছে না? নাই? হাসপাতালের নাম বলবো? জানি আমি নাম। আধা ঘন্টা অক্সিজেন কত বিল? 84,000 টাকা বিল। 2020-এর করুণায়। আর ডেলি নেই 550 লিটার। যাত্রী আমরা, যাত্রার পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া ঘটবে। আমি যত বড় ব্যক্তিত্বই হই, একজনই ছিলেন যিনি চিরদিন থাকতেন,
जिनार नाम मुहम्मदुर সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইচ্ছা করলে চিরদিন, উনি ব্যক্তিত্ব ছিল চিরদিন থাকার মতো, উনিও থাকেন নাই। কেননা এটাই সত্য, এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব শুধু আমি, এটাই সত্য। বলবেন মালাকুল মউত কি মরবে? উনিও মরবে। ওনারটাও কিতাবে লেখা আছে। ওনার পালা যখন আসবে তা আল্লাহ থাকবে আর উনি থাকবে, আর কেউ থাকবে না। কেননা ওনার চিৎকারটা এত বিকট হবে, যদি কেউ থাকতো তাহলে চিৎকারে বুক ফাইটা মারা যেত। উনি একটা চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত যাতনা আমি যদি জানতাম, মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু আমরা। যে গুছায় প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদার, নারী হোক আর যুবক হোক, বৃদ্ধ হোক আর পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মালিক হোক আর চাকর হোক, কালো হোক আর সুন্দর হোক, আরব হোক আর অনারব হোক, দুনিয়ার যেই কোনো জায়গার হোক, যেই কোনো সমাজের হোক, যেই কোনো পেশার হোক আর বর্ণের হোক, যে প্রস্তুতি নেওয়া যাবে, সত্য এটাই, তার কবর থেকেই সুগ্রাণ বাহির। নাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হতো না। আমি চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দেই, দেখা আসেন। আমি দেখা আসছি, আমি দেখা বলতেছি, কিতাব পড়া না। কেউ যদি বলে কিতাবে নাই, ওকে বলবো তুই দেখা আস, তারপরে বলিস কিতাবে নাই। আমি তো দেখা আসছি, এই নাকে ওই গ্রান লাগানো আছে, এই জন্য বলতেছি। আমরা সবাই কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া নিয়ে পরিসমাপ্তি, গুছায়া নিয়ে যেতে হবে। ইচ্ছা ছাড়া পরিসমাপ্তি ঘটবে, আমার অগোচরেই আমাকে উঠানো হবে। কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি। প্রস্তুতির জন্যই এত কিছু ব্যয় করা হইতেছে, নাইলে আল্লাহ ব্যয় করতেন না। সত্য এটাই। এক শ্বাস ফেলতে দিতেন না, এক শ্বাস, এক শ্বাস নিতে দিতেন না। কোরআনে বলেও দিছে আনতুমুল ফুকারা আল্লাহু আল গনিয়ুল হামিদ। তোমরা শ্বাসে শ্বাসে আমার মুখাপেক্ষী, কদমে কদমে, পলকে পলকে তোমরা আমার মুহতাজ। আসকুরুকা, আমি সুরক্ষিত করি বিদায় তোমরা সুরক্ষিত। আমি যদি সুরক্ষা না করতাম তাহলে তোমরা কোনোদিন সুরক্ষিত হইতে না। আনজিল রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত নাজিল হতে থাকে। তুমি কি করো ওটা ভিন্ন কথা, কিন্তু আমি রহমত নাজিল করতে থাকবো। আমরা কি করি এটাও বলে দিয়েছেন, মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তুমি 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো। আমি রহমত পাঠাই, তুমি নাফরমানি পাঠাও। 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো। চলে যেতে হবে, রূপগঞ্জের মানুষ চলে যেতে হবে। আমরা কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া যেতে হবে, গুছায়া। যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা ব্যতীত পরিসমাপ্তি ঘটবে। যেই কোনো মুহূর্ত আমাকে উঠায় নিয়ে যাবে। আসেন, গুছায় নিয়ে যেতে হবে, গুছায়া, গুছায়া নিয়ে যেতে হবে। সত্য এটাই, যে গুছায়া নিয়ে যাবে, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেননা সাক্ষাতের থেকে ভাগাও যাবে না। কোরআন এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার ধারণা কি আমার কাছে ফিরবে না?
আমি তোমাকে বেষ্টন করে রাখছি, বেষ্টন। তুমি অবরুদ্ধ, নিচে আমার জমিন, উপরে আমার আকাশ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। উপরে যাবেন এটাও আল্লাহ, নিচে যাবেন এটাও আল্লাহ। আল্লাহ বলতে তুমি বেষ্টিত, তুমি অবরুদ্ধ, কোথায় যাবে? আমি ফজরের পরে মার্কাজে নাস্তার জন্য যখন বসছি, তো দুটা ছেলে দস্তরখানে আসছে। চেহারাগুলা কেমন জানি ফ্যাকাশে, চুলগুলা এলোমেলো, জামাগুলা বেশি একটা ময়লা ছয়লা। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমাদেরকে দেখলে আর আমেরিকা দেখলে কোনো মিল তো নাই। আমেরিকা মানে রিটেন ক্লিন, ঠিক না? উন্নত তো উন্নতই, ঠিক না? তোমাদের পোস্ট পাস চেহারা সব উন্নত হবে, এই অবস্থা কেন? বলছে হুজুর গতকাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, আমাদের এখানে আপনজন বলতে কেউ নাই। তো আমরা খুঁজে বাহির করছি, এখানে যাব তো যাব কোথায়? ভাবলাম তাবলিগের মার কাজে যাইয়া উঠি কমসে কম। এরা তো গার ধাক্কা দিয়ে বাহির করবে না, বেশির থেকে বেশি এটা করবে, গাড়ি দিয়ে 3 চিল্লায় পাঠায় দিবে, কিন্তু বাহির তো করবে না। তো এখানে চলে আসছি। আমি প্রশ্ন করলাম, তোমরা জেলখানায় গেলে কেন? ওই ঠিক ওই কাহিনী যে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় পাঠায় দিছে, কেস চলতেছে, জামিনে চলে আসছি, কেস চলতে থাকবে, জিতলে থাকতে পারবো, নাহলে চলে যাব। আমি বললাম তোমরা কি 2 জনই ছিলে? বলে না, আমরা বাংলাদেশের 3 জন ছিলাম, আমাদের সাথে বিরাট বড় একটা গ্রুপ ছিল। আমি বললাম আরেকজন কোথায়? হায় হায়, তাদের জবাব শুনে আমার চোখের পানি চলে আসছে। তারা বলতেছিল সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। বাস্তবিকই কোন মার সন্তান 30 লক্ষ টাকা দিয়া ওই পর্যন্ত পড়ছে, হারায় গেছে, কোথায় আছে কে জানে? হতে পারে চিরদিনের জন্য স্বপ্ন ওই জঙ্গলে ডুবেই গেছে। এইখানে সমস্যা তো 60-70 বছর, মৃত্যু আসতে দেরি, অবসান ঘটায় দিতে দেরি হবে না। যদি এই কথা সত্য না হইতো তাহলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। ব্যস্ত মানুষগুলা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, রূহ যখন বাহির হয়, যারা সব সময় নিজেদেরকে ব্যস্ত ভাবে আর বলতে থাকে আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি, আই এম ভেরি বিজি, যারা বলতে থাকে, ডাইনে বামে দেখার যাদের সুযোগ হয় না, আল্লাহ ডাকলেও কোনোদিন কর্ণপাত করে না। আল্লাহ কিন্তু ডেলি 5 বার আমাদেরকে ডাকে। কি বলেন? শুধু 5 বার না, হ্যাঁ, শুধু 5 বার না, আল্লাহ কিন্তু লম্বা একটা সময় নিয়ে আমাদেরকে ডাকেন। আমি আপনাদেরকে উদাহরণ দিতেছি হাদিস থেকে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, সূর্য ডুবা এবং উঠা, এই সময়টাকে কাউন্ট করেন, 3 দিয়া ভাগ দেন, প্রত্যেক ভাগে কতটুকু সময় আসে। সূর্য ডুবার পরের থেকে যখন এতটুকু সময় অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে, সুবে সাদেক পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে। কি বইলা ডাকে? যদিও হাদিসের শব্দের তর্জমা আমি অন্যভাবে করতেছি। আল্লাহ ডাকে দুনিয়ার নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আল্লাহর শাস্তি দিতে ভালোবাসে, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। বিদায় আমি চলে আসছি মাফ করার জন্য, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। দুনিয়া আল্লাহর শাস্তি দিয়া মজা পায়, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছে শব্দ আর নাই, এই জন্য ওই শব্দই ব্যবহার করতেছি। আল্লাহ বলতেছে দুনিয়া আল্লাহরা শাস্তি দিয়া মজা পায়, হ্যান্ডকাপ পড়ায়া মজা পায়, বেড়ি পড়ায়া মজা পায়, রিমান্ডে নিয়ে মজা পায়, কাঠগোড়ায় দাঁড় করায় মজা পায়। হায় আমি আল্লাহ মাফ করা মজা পাই, তুই হাত উঠা, উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। এই 3টাই তো আমাদের বড় সমস্যা, বাত, কাপড়, বাসস্থান।
আরো হাজারো প্রয়োজন আছে, এগুলোও সমস্যা। কিন্তু মিটাইতে যে আমরা মাথার গাম পায়েও ফেলি। আরামকে ছেড়া যখন সবচেয়ে বেশি আরাম ওই সময়, ওই মুহূর্তটাকে ছেড়া এই প্রয়োজনগুলো মিটানোর জন্য কর্মস্থলে ছুটতেও দেরি করি না। চাই সেটা মাথার উপরে তুফান হোক, চাই সেটা মুষলধারে বৃষ্টি হোক, চাই সেটা কনকনে শীত হোক, আমরা ছুটতে দেরি করি না। কিন্তু এই 60-70 বছরের জীবনটা, কিন্তু আমি আপনাদেরকে ভাবনার দিকে নিয়ে যেতেছি। একটা সমস্যা আমাদের সবার সামনে আসতেছে, যেটা আসলে সবচেয়ে বড় সমস্যা, যার উপরে কোনো সমস্যা নাই, যার উপরে কোনো সমস্যা নাই, যেটাকে আখেরাতের সমস্যা বলে, যেটাকে কবরের সমস্যা বলে, যেটাকে মৌতের পরের সমস্যা বলে, যেটাকে মৌত রূপে সমস্যা বলে, যেটাকে মিজান রূপে সমস্যা বলে, যেটাকে পুলসিরাত রূপে সমস্যা বলে, যেটাকে জান্নাত জাহান্নাম রূপে সমস্যা বলে, ওই আখেরাত আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেটা প্রতিদিন আমাদের দিকে ধায়া আসতেছে। সে যেরকম আমাদের নিকট হয়, আমরাও কিন্তু তার দিকে প্রতিদিন নিকটবর্তী হইতেছি। কোন আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে, তারপর আসে, অথচ একের ভিতরে 100। এই উম্মতের গরিব যদি শুধু নামাজ পড়ে নিত আর যদি রোজা রাখতো, আমি জানি এখানে কোনো কোটিপতি এসে বসে নাই, আমি বিশ্বাস করি এইখানে কোনো মেলের মালিক এসে বসে নেই, এইখানে কোনো 2-4-20টা বাড়ির মালিক এসে বসে নাই, আমরা সাধারণ মানুষ এসে বসে। অধিকাংশের হবে কারো ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই। এরকম মানুষ এসে এখানে বসছে যাদের নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। এরকম মানুষ এখানে এসে বসছে যারা 1 তারিখে বেতন পেলে 25 তারিখের আগে শেষ হয়, ঠিক না? আল্লাহর রাসূল সহজ করছিলেন, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছে, খালি যদি নামাজটা পড়তাম, রোজাটা রাখতাম, তো আল্লাহ বলে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, আল্লাহর রাসূল বলে মরো আর আল্লাহর জান্নাতে। এই জন্য শেষ কথা, আজকের থেকে মজমা থেকে ওয়াদা করি, আজকের থেকে নামাজ ছাড়ব, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করুক। যদি নামাজ ওকে করে দিতে পারি, জীবন ওকে, জান্নাত অবধারিত, চির জ্ঞানার হবে, ইনশাআল্লাহ চিরদিনের সুখী হবে, মনের সব আশা ওই জান্নাতে যেতে। আল্লাহ আমাদের সবাইকে, আর যদি না পড়লাম তাইলে শুনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, মেরে শুনাইতাম না, আমি বিশ্বাস উনি যা লেখছেন ঠিকই লেখছেন। লজিক ওইটা বলে, যুক্তি ওইটা বলে। শুকর সকালবেলা বলে, মালিক আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কে? যাকে 5 বেলা ডাকা তারপরে মসজিদে আসে না, আমার চোখে আমার চেয়ে। শুকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে কোন নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ তৈরি করেন। আল্লাহ জিজ্ঞেস করে, কিভাবে? বলছে, মরার পরে আমি মাটি হয়ে যাব, ও জাহান্নামের ইন্ধন হবে, এটাই সত্য। কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে বলা হবে কোন তোরাবা, কিন্তু মানুষকে মাটি হওয়া হবে না, বলবে উকুদুহান নাস, মানুষকে জাহান্নামের ইন্ধন বানাবে। এই জন্য শুকর বলে, আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট। তারপরে সে একটা অনুরোধ রাখে, মালিক যখন যখন আমি ঘুমের থেকে উঠব আর সামনে দৃষ্টি রাখবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না। বাংলাদেশ হওয়ার থেকে 100বার ভূমিকম্প আসছে, একবারও বাংলাদেশে বিপর্যয় থাকে। আমার বিশ্বাস আর কোনোদিন হবেও না, যতদিন আমাদের এই পরিবেশ থাকবে, মসজিদের পরিবেশ, নামাজের পরিবেশ, দাড়ি টুপির পরিবেশ, বোরকার পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, মক্তবের পরিবেশ, হেফজখানার পরিবেশ যতদিন থাকবে, কসম খোদা, ততদিন আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না।
করোনা আসছে বটে, কিন্তু দুনিয়ার কোন দেশ একটা দিনও আজ পর্যন্ত দেখাইতে পারবে না যে একজনও মারা যায়। কিন্তু বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ, আমরা কেউ সচেতন না। দেখেন না, মাস্কের কথা জিজ্ঞেস করলে কত জবাব দেয়, কি জবাব দেয় না? পানের লোক এই করবো না, চাঁদায় খাবে, ঠিক না? আবার কি বলে, এত বড় বড় দেখায় টেলিভিশনে, এটা নাক দিয়া যাইব না, নাকের ছিদ্র এত বড় না, ঠিক না? কি হ্যাঁ, একটা অসচেতন দেশ, একজনও মাস্ক পরে আসেন না। দুই একজন পড়লেও হয়তো পড়ছে, কিন্তু মাস্কের জায়গায় মাস্ক নাই, মাস্ক গেছে গলা, ওইখানে তো ছিদ্রই নেই, ওইখানে করোনা ঢুকবে তো ঢুকবে কি করে? গলায় লাগায় রাখছে, মাফলার তো নিয়ে আসে নাই, গলাটায় শীত লাগতেছে, এটা কমসে কম মাস্কটা দিয়ে গলার শীতটা কমায়, ঠিক না? কি এরকম একটা অসচেতন দেশ, কিন্তু আলহামদুলিল্লাহ ফুলের মালা আসছে তো আমাদের গলায় আসছে। আমরা টানা এক সপ্তাহ দুনিয়াকে দেখাইতে পারছি একজন মারা যায়। হ্যাঁ, ডিসেম্বরের কথা বলতে, ডিসেম্বরে একটা সপ্তাহ গেছে টানা, বাংলাদেশে একজন মারা যায়, কিন্তু দুনিয়ার কোন দেশ দেখাইতে পারবে না। কেন? আমাদের দেশে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে, যেটাকে সায়েন্টিফিক পরিবেশ বলে। আধ্যাত্মিক বলতে আমাদের ডিকশনারিতে একটা শব্দ আছে, একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করবো, সাধ্য অনুযায়ী এই মাদ্রাসা, এই মসজিদ, এই মক্তব, এই হেফজখানা যতটুক পারি আমি এদের সাথে সহযোগিতা করবে তো পাক্কা? যতটুক পারি, 1 টাকা দিয়ে পারি 1 টাকা করবো, 2 টাকা দিয়ে পারি 2 টাকা দিয়ে করবো তো। আমি চান্দা উঠাবো না আপনাদের থেকে, শুধু ওয়াদা নিলাম আপনার এই মহল্লার ভিতরে মাদ্রাসাটাকে সহযোগিতা করেন, যে কটা মক্তব আছে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আপনাদের 1-2 টাকার ভিতরে এরকম বরকত হবে, এটার দ্বারা এই প্রতিষ্ঠান টিকা থাকবে, এলাকার সাথে প্রতি রাত্রে আকাশের একটা আরশের একটা সম্পর্ক হবে, আমাদের এলাকা ইনশাআল্লাহ বেঁচে থাকবে। এই জন্য তো আমি বলি, রাগ হয়ে যায় কিনা জানি না, এদিক থেকে কথা ওদিক চলে যায় কিনা জানি না। হ্যাঁ, দেখবেন গরিবের শরীরে অ্যান্টিবডি বেশি, অ্যান্টিবডি। হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার, নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সূরা ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম দিয়া দেন আমাদের। কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। এমন একটা রাকাত যায় না, হয়তো আমি পড়ি না, কিন্তু আমার হয়ে ইমাম পড়ে, আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি, আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার হয়ে চিৎকার দিতেছে? আমার হয়ে। চিৎকারটা কিন্তু আমারই, কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। সূরা ফাতিহা এটাই বুঝায়, মেইন এতটুকু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে, এটাই ছিল প্রয়োজন। এটা যদি পাওয়া যায় না, হায় হায়, এটা যদি পাওয়া যায়, এটা যদি পাওয়া যায়, তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মনে করে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায়, তো সারা রাত্র মা বাবার পাও টিপা সৌভাগ্য মনে করে। আর যখন সিরাতে মুস্তাকিম পায় না, তখন পেটে ধারণকারী মাকেও 60 টুকরা করে, পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রাইখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে, যখন সিরাতে মুস্তাকিম পায় না। যখন সিরাতে মুস্তাকিম পায়, তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক,
সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক, শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না, মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে, ঘরের চুলাও যদি না জ্বলে, আর সিরাতে মুস্তাকিম যদি পায়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, বলে আমি যখনই ঘরে ঢুকতাম, চুলা জ্বলুক আর না জ্বলুক, ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না, কোনোদিন ভুল করতো না, আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করতো না। অথচ কিচ্ছু নিয়ে আসে না, ঘরে চুলা জ্বলে নেয়, স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয়। যদি বলবেন ঝোল বেশি দেয় কেন? যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে, কেননা আল্লাহ রসুলের হুকুম, এটাই সিরাতে মুস্তাকিম, যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। সিরাতে মুস্তাকিম যখন পায়, তো নিচে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায়, তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না, বরং এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা, আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি। সিরাতে মুস্তাকিম যখন পায়, যেটা ছাড়া জীবনটা কেটে তো যাবে। ২৫০০ মানুষ, মাত্র ১০০০ই ২৫০, বেশি তো না, লাখ লুক হইলে তাইলে বলতাম আপনাদেরকে, মাত্র ২৫০০, বেশি তো বলা যাবে না। হায়, সিরাতে মুস্তাকিমই আমাদের পাওনা, আর কিচ্ছু পাওনা না। সিরাতে মুস্তাকিম যদি পাইতাম, এটারই যদি তালাশ করতাম, এটার জন্যই যদি দৌড় দিতাম, এটার জন্যই যদি আমাদের মাথার ঘাম পায়ে চড়ত, এটার দিকে আমরা সবাই যদি ধাবিত হইতাম, সারাদিন এটাই যদি আমাদের চিন্তা হতো, রাগ হয়ে যাবেন বললে, তা আমরা উন্নত হয়ে যতটুকু সুখী না, খোদার কসম, আমাদের গায়ে যদি কাপড়ও না থাকতো, পেটে যদি ভাতও না থাকতো, পায়ে যদি জুতাও না থাকতো, মাথা গুচার ঠাইও যদি না থাকতো, কসম খোদার আমরা এর চেয়ে ১০০ গুণ বেশি সুখী হতাম। প্রমাণ চান? দুনিয়া অনেক কিছু লেখছে, আজ পর্যন্ত সাহাবায়ে কেরামকে অসুখী লিখতে পারে না। চ্যালেঞ্জ, কারো লেখা আপনি আমাকে দিতে পারবেন না যে দুনিয়া সাহাবাদের বিরুদ্ধে অনেক লেখছে কিন্তু অসুখী লিখতে পারে না। সবাই লিখতে বাধ্য হয়েছে, তারা হ্যাপি, সুখী ছিলেন, সুখী, কেননা ওনারা হেদায়েত সিরাতে মুস্তাকিম পাইছিলেন, যার কারণে ওনারা সুখী ছিলেন। সন্তান মা বাবা নিয়ে সুখী ছিল, মা বাবা সন্তান নিয়ে সুখী ছিল, ভাই ভাই নিয়ে সুখী ছিল, হয় বোন ভাই নিয়ে সুখী ছিল, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী ছিল, প্রত্যেক ব্যক্তি এখানে সুখী ছিল। এমন একজন পাওয়া যাবে না, পেটে ভাত নাই তো পাওয়া যাবে, শরীরে কাপড় নাই পাওয়া যাবে, পায়ে জুতা নাই পাওয়া যাবে, মাথা গুচার ঠাঁই নাই পাওয়া যাবে। আবু হুরায়রার মতো মসজিদে পড়া ক্ষুধার তাড়নায় ফুটবলের মতো গড়াগড়ি করতেছেন তো পাওয়া যাবে, কিন্তু অসুখী একজনও পাওয়া যাবে, অসুখী না। আজকেও না, আজকেও আল্লাহওয়ালারা অসুখী না, আজকেও দিনদাররা অসুখী না, আজকেও হক্কানি আলেমরা অসুখী না। সিরাতে মুস্তাকিম যখন পায়, তখন তো সমাজটা, ওই হাদিস সত্য হয়, মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয়। যখন সিরাতে মুস্তাকিম না পায়, তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয়। তখনই ওই হাদিস সত্য হয়,
যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আমিও যদি এখানে হতাম তো ভালো হতো, আজকে এই দৃশ্য দেখতে হতো না। সিরাতে মুস্তাকিম যদি পায় তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগোড়ায় দাঁড় করায় না। কেউ যদি বলেও দাঁড় করা তো ভাই বলে রফিতা মিন দুররিহা। ওই শের আমার মনে ওঠে, রফিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম, গাদ্দারি করি তো করি কি করা। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, আমার মার দুধ পিওর ছিল, এটার ভিতরে কোনো ভেজাল ছিল না, পিওর, চিরদিন পিওর ছিল, এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না। তুই বললেই কি হবে, আমি এক জায়গার থেকে দুধ পান করে গাদ্দারি করি তো করি কি। বুঝাইতে মনে হয় পারতেছি না, ঠিক না? সিরাতে মুস্তাকিম যখন পায় তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন, বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা। আমার কষ্টদায়ক জিনিস টাকা তালাশ করতেছি, টোকাইতেছি কেন? একদিকে তো আমি মুসলমান, মানুষকে, আল্লাহর সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো, আরেক দিকে আমি জান্নাতকে লুটা নিব, লুটা। কেননা কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায় চলতে, সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে। হেদায়েত যখন পাওয়া যায়, হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না, তখন কারো দোষ দেখে না। কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মিরআতুল মুসলিম, মুসলমান তো মুসলমানের আয়না, দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে। কেন আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায়, নিজের চেহারারই ত্রুটি দেখা যায়। ওই ত্রুটিটা মনে হয় আমারই, এটা অন্য যার দেখতেছি তার ভিতরে না, ও তো আমার মুসলমান ভাই, ও তো আয়না। সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন। ২৫০০ ইমামদের বেতন কত? ১৫,০০০, ঠিক না? ২৫০০ অটো চালাইলে কয় হাজার পাওয়া যায়? ২০-৩০,০০০। হ্যাঁ, আচ্ছা ২০,০০০ মেনে নিলাম, তাও তো ১৫ থেকে ৫ বেশি পাওয়া যায়, ঠিক না? ৮,০০০ ২৫০০ মাদ্রাসা গুলাতে বেতন কয় টাকা? অটো চালাইলে কত পাওয়া যায়? নিচে ২০,০০০, ঠিক না? অটোওয়ালায় সুখী না ৮,০০০ ইমাম সুখী? জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন সুখী কিনা। এদের বউরা এখনো বলে আবার করোনা হলে ভালো হইতো। এর লেগে জানেন, করুণা লগ্নে যতদিন কাছে পাইছে এখন তো এতদিন কাছে পায় না, এই জন্য কয় করুণা হইলে ভালো হইতো, আর একটু কাছে সময় মতো বেশি পাইতাম, ঠিক না? জিজ্ঞাসা করেন করুণার সময় সব বুজুর্গ বউরা খুশি ছিল, ঘরে বাচ্ছিল না, সত্য এটা। জিজ্ঞাসা করেন হাসে এরা, জিজ্ঞাসা করেন বাচ্চা কাচ্চা সুখী ছিল, খুশি ছিল। যদি কয় কেন ভাত তো নাই, স্ত্রী কইছে ভাত লাগবে না, তুমি তো আছো। বাচ্চা কাচ্চা বলছে ভাত লাগবে না, আব্বা রোজা থাকবো, তোমাকে অনেক দিন পাইছি। এরকম তো কখনো কাছে পাই না, ঠিক না? দেখেন এরা হাসে, সব গোপন কথা বলবো না আপনাদেরকে, সত্য এটাই। ওলামা রাগ হইতে পারে আমার উপরে। এই যুগে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সিরাত, সবচেয়ে প্রয়োজন ছিল শানে রিসালাত। আজকে মানুষ রসুল চিনে না, এই জন্য বিভ্রান্ত হয়ে গেছে। যে মুসলমানের ঘরে জন্ম নিল, আল্লাহ যাকে সব ইচ্ছায় মানুষ তৈরি করলো, মুসলমানের ঘরে পাঠাইলো, সর্বশ্রেষ্ঠ নবী যাকে দিল, ওই মানুষটা আজকে বাইপাস হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আজকে অন্যদিকে ধাবিত হইতেছে। আমরা ধরে রাখতে পারতেছি না, দিন দিন তাদের সংখ্যা বাড়তেছে। আমি নাম নিতে চাই না, ইশারায় বোঝার যথেষ্ট ওলামাদের জন্য। কারণ কি? সে নবী চিনে না, নবীর শান জানে না। সত্য এটাই,
যদিও নাকি দুনিয়াটা আজকে মানুষের পদচারণে মুখরিত। দুনিয়ার যেই কোথাও যাবেন মানুষ আর মানুষ। ছোট একটা দুনিয়া, 24,000 মাইল মাত্র, 67 ভাগ তার জল পানি, 33 ভাগ মাত্র তার স্থল। বিদায় দুনিয়ার যেখানেই যাবেন মানুষের বিচরণ আর বিচরণ। বর্তমানে 800 কোটি মানুষ এই দুনিয়ার বুকে, কিন্তু এই দুনিয়াটা একটা দিন এমনও দেখছে যে এখানে মানুষ নামের কেউ ছিল না। আবার এই দুনিয়াটা একটা দিন এরকম দেখবে যে এই জমিনের উপরে মানুষ নামের কেউ থাকবে না। আমরা কেউ ছিলাম না। কোরআন এটাই আমাদেরকে বুঝাইতে চায়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে আমাদের প্রত্যেকের যতই আলোচনা থাকুক না কেন, পরিচয় থাকুক আর পরিচিতি থাকুক আর আলোচনা থাকুক, একটা দিন ছিল আমাদের কারো অস্তিত্ব ছিল না। আমার কথা বোঝেন তো? আমাদের কারো অস্তিত্ব ছিল না। আবার একটা দিন অচিরেই আসবে আমাদের কারো অস্তিত্ব থাকবে না। ছিল না, আবার থাকবে না। মধ্যখানে যদিও নাকি সারাটা দুনিয়া এখন আমাদের বিচরণে মুখরিত, যেখানেই যাই মানুষ আর মানুষ। দুনিয়ার দ্বীপ রাষ্ট্র বলেন, ছোট ছোট দ্বীপ, ওইখানেও মানুষের বিচরণ। জমিনের পরিদিকে পার করা মানুষ আকাশের এই খোলা আকাশের ভিতরেও বিচরণ করতেছে। হাজারো প্লেন পাওয়া যাবে এখন আকাশে উঠতেছে, আবার কেউ নামতেছে, আবার কেউ চলমান আছে। এখানেও মানুষের বিচরণ। কিন্তু একটা দিন ছিল মানুষ ছিল না, আবার একটা দিন আসবে মানুষ থাকবে না। নিঃসন্দেহে এই কথাই সত্য হবে। আল্লাহ কোনো না কোনো পর্বে ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, মালাকুল মউত কে মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? ওয়া হুয়া আ'লামু বিহি, আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন কে আছে? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নেই, সব উঠায় নিয়ে আসছে। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কেউ নাই? তো বলবে কেউ নাই। তো প্রশ্ন করবে, আইনাল লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? আজকে আমাদের সমাজেও আছে, দুনিয়ায় কিছু লোক আছে যারা ডেলি তো দূরের কথা, সপ্তাহ তো দূরের কথা, মাস তো দূরের কথা, বৎসরে একবারও মৃত্যুর কথা ভাবে না। এমন লোক আমাদের সমাজে আছে যে বৎসরে একবারও মৃত্যুর কথা মনে ওঠে না।